Hey, what's up guys? Welcome back to এমনি ব্লগার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম এমনি ব্লগার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিও থিম দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কিসের জন্য। তার কোনো কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। তার আগেই বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। তো গাইস, আজ হলো শুক্রবার। আমরা গিয়েছি আসরের এরকম দিকে হবে, অ্যান্ড আমরা ওখানে গিয়ে পড়েছি আসরের নামাজ। তো গাইস, আপনারা যারা যাবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে যাবেন, কারণ নামাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে গিয়ে বইয়ের মেলা দেখতে আসি না, মনে হচ্ছে দেখতে এসেছি খাবারের মেলা আর ঠেলাঠেলির মেলা। আর এদিক দিয়ে আমি মানুষের সঙ্গে হাঁটতেছিলাম আর বই দেখতেছিলাম অ্যান্ড লিভে শিখতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার বন্ধু দেখে অ্যান্ড ভিডিওটা কইরা লাইছি। তো দেখুন গাইস, There is our lady public. যতটুকু বোঝার বোঝা শেষ, এনে থাকলে মনে হয় না আর আমি আমার নিজে বাসা দিতে পারুম। তত এখান থেকে আগে ভাগে কাইটা পড়াই বেলা। গাইস, আপনারা যারা যাবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে মানুষ চুরি করার সম্ভাবনা আছে। বাট আপনারা যদি আমার মতো হন তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করিবেন। বৃত্তকলা একাডেমি। আমরা যাবো কোন দিকে ভাই? এখানে তো মনে হচ্ছে না বইয়ের মেলা, বাট এখানে এসে যা দেখলাম তাতে মনে হচ্ছে গরু ছাগলের হাট। এখানে আজকে তো 7ই ফেব্রুয়ারি, যার কারণে এই অবস্থা। আর জানি না 21শে ফেব্রুয়ারিতে কি অবস্থা হবে। ও মায়া মায়া গো, এখানে এসেই দেখি অনেক বই গো। যাই হোক গাইস, এখানে আসার পর আরেকটি দেখা জিনিস হয়ে গেল, তা হলো শিল্পীদের সাথে দেখা করতে মন চাইছিল। বাট এখানে এসেই দেখি একটি মহিলা শিল্পী যে গিয়ে গিয়ে মানুষকে আকর্ষণ করছে তার দোকানের দিকে। এটা হচ্ছে আরেকটি নিনজা টেকনিক, যাতে তার দোকানে লোক আসে। কিন্তু গাইস, আমরা হচ্ছে চালাক মানুষ, আমরা কি বলত নাকি? আমরা তো বুঝি গাইস। তার জন্য আমরা একটু ভিডিওটা দেখাই দিচ্ছি যে সে গিয়ে গিয়ে লোকজন ভিড় করছে। কি রে ভাই, আজব পাবলিক। যে বলেন গাইস, তার গলাটা সুন্দর ছিল, বাট তার গানের কণ্ঠটা খারাপ ছিল না, মধুর ছিল মনে হয়। আমরা এখন হাঁটতেছি, বাট গাইস এখানে সবই খালি বিড় আর বিড়, গরু ছাগল দেওয়া ভরা। এখানকার মানুষ যে কি পড়ালেখা করে সেটাই আমি ভাবতেছি। বাট গাইস, এখানে মানুষ বেশিরভাগই মনে হচ্ছে ওরা পড়ালেখা করে না, কিন্তু ওরা এসেছে বইয়ের সাথে ছবি তুলতে। কিন্তু মনের একটি কচি মনে সুন্দর প্রশ্ন, মানে কালা মনে সাদা প্রশ্ন, যে ভাষার বই থেকে কিসের জন্য এই বই পড়বে। আর এখানে দেখা হলো 2 এতিম বান্দাকে, মানে 3 এতিম বান্দাকে, যারা এখানে বসে আছিল। তো আমাদের জন্য একটু ওয়েট করতেছিল। তো এতিম বান্দাদের দেখে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন গাইস। মনের অজান্তেই তাদের ভালোবাসা মানে তুকু তাদেরকে একটু অসম্মান করে ফেললাম। দেখুন গাইস, এখানে অনেকই পপুলার আপনারা দেখতে পারবেন, বাট এখানে আমার মতো পপুলার, মানুষের মতো পপুলার কাউকে দেখতে পারবেন না গাইস। এখানে হাসাহাসির কিছু নেই, কারণ আমি নিজেও একটা মানুষ। আর এখানে আমার বড় ভাই ছবি তোলার জন্য বলে দিচ্ছি, তো ছবি বাইরে ভাই যে চিপার দেওয়া ভালো লাগছে। মনে হচ্ছে তো না মানুষের জন্য আমি বই ফেয়ারে ঘুরতে গেছি, মনে হচ্ছে মানুষের সাথে নাট্যকতা খেতে গেছি, মনে হচ্ছে এই জন্য যে এখানে মানুষ এসে খেলে করে। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কম মানুষ, কিন্তু একটু আরও মানুষ আসবে। তো গাইস, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন থাকবেন, আর কেউ এটার ভেতরে ম্যাচ সিগারেট কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর এই দেখে শুধু মাসুম বাচ্চা কি সুন্দর বই পড়ছে। বন্ধু সাহেব, আপনি কি করছেন এখানে? আমি এখানে পড়ছি, বাট বাসায় পড়া যদি পড়তে ভালো লাগে না, এর লেগে তাহলে এখানে কেন এসেছেন? বই তো কিনলেন না কোনো। কি করবো ভাই, বন্ধুরা টাকা দেন। আরে বেচারা, আপনি বাসার বইগুলো না পড়ে এখানে কেন পড়ছেন? পড়বি তাই গাইস, কোন সময় ছবিতে চান্স পাই বা না পাই, একটি সেটা একটা ফানি ভিডিও বানাই ফেললাম। ইনশাল্লাহ আমার কিছুদিনের ভেতরে নতুন একটি চ্যানেল আসছে, তার নাম অবশ্যই আপনারা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তাহলে আপনারা ছেলে দেখে আসতে পারবেন। এটাকে আমার বাইরে কিছুক্ষণ ছবি তুলো, অ্যান্ড আমরা চলে যাচ্ছি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। এটা হচ্ছে সারাবর্তী উদ্যানে মেন যে ক্ষমাটা, কিন্তু রাতের কারণে অনেক সমস্যা দেখা যাচ্ছে। বাট এ দেখছে আমার বন্ধু বাসা। তো এই যে আমার বন্ধু, আমি ছবি তুলবো, ছবি তুলে আমার বন্ধুর ভিডিও করা শেষ। এই যে ক্ষমাটা, এই যে ক্ষমা, এই যে আমাদের বড় ভাই, বাট আমরা খুঁজতে খুঁজতে হারাই যাচ্ছিলাম। এই যে কিছু বড় ভাইয়েরা, চলে সামনে যাওয়া যাক, দেখা যায়। আর গাইস, আমি যা দেখতে পাচ্ছি আপনারা কি তা দেখতে পাচ্ছেন নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে
আমি যেমন গরু ছাগল হাট দেখতে পাচ্ছি, আপনারা কেমন গরু ছাগল হাট দেখতে পাচ্ছেন। সবাই খালি ঠেলাঠেলি করে, কিন্তু আল্লাহর রহমতে আমি যেখান দিয়ে যাই তখন মানুষ থাকে না, কিন্তু আমার পিছন দিয়ে সবাই পড়ে থাকে। তো গাইস আমরা অনেকক্ষণ দুষ্টামি করলাম অ্যান্ড ছবি আমি তুললাম, দেখতে পারলাম যে এখানে একটি কি সুন্দর একটা জামকভাবে তুলে তুলেছে, বাট কী যে বলছে আল্লাহ জানে। তো গাইস আপনারা যারা চ্যানেল আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কবে আসেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। আর এখানে আসার কারণে আমরা অবশ্যই একটি জিনিস দেখবো যে মানুষের যেতে মানে কি বলবো, আমরা এই যে বড় ভাই খালি ছবি তুলতে চাই, তো আমরা সোজা করতেছি ছবি তোলার জন্য। এই কি ছবি তোলে, এটা কিন্তু আসলে সুন্দর একটা মেলা। আর আমরা দাঁড়া আইতাছি ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার বড় ভাইরা চলে এসেছে, একটু পরে ইনশাল্লাহ ছবি তুলবো, বাট ভিডিও একটু অফ থাকতে হবে। কিন্তু এখানে অনেক মানুষ ছবি তুলছে, সবাই খালি কাপল আর কাপল, বাট আমরা সিঙ্গেল পারসন। বাট হুয়াই কাপড় নিয়ে এলি স্যার, পুরো বুকিং 3 দিন লাগবে ভাই। বাট গেছে আমি নিজের পড়ায় পড়ি না, সায়েন্সের পড়া পড়ি না, কিন্তু এই বই আমি পড়ি। আল্লাহ কি বলবো, মানে পরিচিত মনে মানুষের সংখ্যায় বেশি, কিন্তু জ্ঞানের চেয়ে অজ্ঞানরাই বেশি। কারণ এখানে কেউ বই কেনার জন্য আসে না, যেমন কাদের বলবো আমরা নিজের এত বই কেনার জন্য আসি নাই, মানুষদের তো বড় কথা এই নিজেদের জন্য তো বলেলেই। আর এই দিকে গেছে সুন্দর সুন্দর জায়গা যেখানে ছবি তোলার জন্য। আর জায়গা গাইস মানে এতক্ষণ যা বললাম তা আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না, কারণ এটি একটু ফানি ভিডিও টাইপের করলাম জায়গা। মানে এখানে মেন কথা হচ্ছে গিয়া পরিচিত মানে মানুষের সংখ্যা বেশি মনে হচ্ছে, কারণ এখানে ঠেলাঠেলি খাইতে খেতে নাট্যকতা খাইতে খেতে গুতুম হয়ে গেছিলো, মানে পাখির মতো উড়ে উড়ে যেতে হইব। আর আপনারা যারা যাবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে অনেক মানুষ, আর বেশিরভাগ রাতের দিকে আরও বেশি মানুষ হয়, কারণ এখান থেকে রাতের দিকে বেশিরভাগ মানে পোলারা আর মেয়েরা আসে বেশিরভাগই মানুষ। আর আপনারা যারা দিনে বেলা যাবেন তারা অবশ্যই মানে বুড়ো এবং টেবি মানুষ দেখতে পারবেন। আর রাত্রেবেলা সব ইয়াং জেনারেশনের পোলা পান, যেমন আমি একজন, কিন্তু আমরা এসেছি বন্ধু নিয়ে দেখা গেছে। আর এখানে আপনারা অবশ্যই যাওয়ার সময় খাবার জিনিস পাবেন, মানে খাবারের স্টল, তারা অবশ্যই আপনারা খেয়ে নিতে পারবেন যাদের ক্ষুধা লাগবে। অ্যান্ড আপনারা এখানে বড় বড় আর যেতে হলে সবাই সাবধানের সাথে যাবেন খাইতে হলে, কারণ যাওয়ার পরে যদি দেন খাইতেছেন তখন যদি কয় 20 টাকা তুমি 50 টাকা, তখন তো ডাইরেক্ট কূপ দিয়ে দিল, বোঝেন নেই। তারাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা ভালো কথা। যাই হোক আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অ্যান্ড খাবার আগে অবশ্যই দাম ঝিঙে নেবেন, কারণ দাম তো এই জিনিস হতেই পারে। তো আপনারা অবশ্যই নিজেদের সেফটির জন্য নিজেরাই ব্যবহার করে থাকবেন, কারণ অন্যরা তারা এসে আপনারা সেফটি দিয়ে যাবে না। আর এখানে ঢোকার সময় আপনারা কোনো কিছু আনতে পারবেন না, যেমন গ্যাস লাইট বা ম্যাচ লাইট। এখানে অবশ্যই আসার সময় আপনাদের চেক করা হবে, যেমন আমাকে করা হয় নাই, কারণ আল্লাহর মতে আমার ভদ্র মানুষ জিজ্ঞা মানে আমি টুকটাক কিছুজন ধরালেন আপনি এখন ম্যাচ বা গ্যাস লাইট বা বিড়ি সিগারেট যাই আনেন, তো হঠাৎ করে ধরা পড়লেন, হয়তো কিছু হইতেও পারে আর না হইতে পারে, সেটার জন্য আর যদি কিছু হয় তাহলে ইনশাল্লাহ কয় মাসের জন্য যাবি না জেল হতে পারে। আর এই তো হচ্ছে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর এদিক দিয়ে হচ্ছে গেট, মানে এই যে হচ্ছে গিয়ে মেন জায়গা, আর ওখানে পুলিশরা দাঁড়াই আছে। তো গাইস এখানে আরেকটি কথা হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়াই আছিলাম এক বরাবর জন্য, তো তারা চলে গেছিলো, আবার দেখা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।